এখন পৃথিবীতে প্রতিটা দেশ তাদের দেশকে নিয়ন্ত্রণ করে আইনের মাধ্যমে। আর আইনের প্রয়োগ যেই দেশে হবে না ওই দেশে অপরাধ বাড়তেই থাকবে, এটা চিরন্তন সত্য কথা। আর এটাই বাস্তব, হবেই। আপনি যেই দেশে, এমনকি আমেরিকা বলেন, ইউরোপ বলেন, যদি তারা আইনের প্রয়োগ না করে ওখানে অপরাধ অটোমেটিক হবে। আপনার অপরাধী যদি টাকার বিনিময়ে ছাড়া পেয়ে যায়, অপরাধী যদি তার মাথায় কোনো টেনশনই না থাকে যে অপরাধ করার পর তো আমি ছাড়া পেয়ে যাব, তখন তো এখানে অপরাধ হবেই। এই আরব দেশের কথা বলি, সৌদি আরবে যারা আসেন আপনারা জানেন, মানে একটা মেয়ের দিকে তাকালেও 100 বার বাঙালি 100 বার চিন্তা করে যে এই মেয়েটা যদি এখন ফোন দেয় পুলিশের কাছে, সাথে সাথে পুলিশ এসে তাকে নিয়ে যাবে। মানে এত কঠিন আইন এই মেয়েদের বিষয়গুলো খুব, এরা খুব রেসপেক্ট করে এগুলা। মানে আপনি মেয়ে যদি অভিযোগ দেয় যে এই লোকটা আমার দিকে তাকাইছে, আরব দেশে যারা আছেন আপনারা জানেন, সাথে সাথে পুলিশ এসে আপনাকে নিয়ে যাবে। আর আমাদের দেশে আইনগুলো এত, মানে বইয়ের পাতার ভিতরে শুধু আইনগুলো আছে, বাস্তবে আহ, আইনের আও নাই। এই যে পাঠার বাচ্চা পাঠা আইনমন্ত্রী ছিল, যে যে ইয়ে আসিফ নজরুল, এই যে আসিফ নজরুলের আমলে এই যে আসিয়া হত্যার বিচার বলছে যে 3 মাসের ভিতরে করবে, করছে? ও করছে? বলেন আপনারা করছে? আজকে যদি সে করতো, এই বিচারগুলো করতো, তারা তো সময় পাইছে, প্রায় 2 বছরের মতো সময় পাইছে। কি করছে? কিছুই করে নাই। একটা হত্যার বিচার করে নাই। তাদের আমলে বাংলাদেশে সবচেয়ে বেশি হত্যা হয়েছে, একটা হত্যার বিচার করছে? আজকে যদি তারা বিচার করত তাহলে অপরাধী এরকম অপরাধ করতো না। এখনকার যে অপরাধটা করছে, মেয়ের বাবা ডাইরেক্ট বলতেছে বিচার হবে না। কার কাছে বিচার দেবে? বিচার হবে না। তাকে এই যে কি হবে কি হবে আপনারা চিন্তা করেন। ওই অপরাধীটা এখন স্বীকার করছে না, স্বীকার করার পরে এই তার পক্ষে আইনজীবী দাঁড়াবে, তাকে 6 মাস 1 বছর মানে জেলের মধ্যে আপ্যায়ন করে খাওয়াবে আমাদের টাকায়, ওরে আপ্যায়ন করে করে খাওয়াবে। খাওয়ানোর পরে 1 বছর 2 বছর পরে, মানে টাকার বিনিময়ে সে আবার বের হয়ে যাবে। এই হচ্ছে কাহিনী। তো আইনের প্রয়োগ যদি না হয়, কঠিন কালেও অপরাধ কমবে না।